কোনটা কোনটা দেখলেন? ভালো হয়েছে, হ্যাঁ ভালো হয়েছে। কি পেলেন আসলে এই ছবিতে? আসলে মানে একজন মার যে ভালোবাসাটা লাস্টে দিয়ে অনেক বেশি ইমোশনাল ছিল। হ্যাঁ আপু একটু কথা বলি, কেমন লেগেছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ ভালো ছিল। কোনটা দেখলেন সিনেমা? রাজকুমার। কি মনে হচ্ছে? না, শাকিব খানের মুভি সবসময় ভালো লাগে, এর জন্য আমি দেখেছি। ভাইয়া একটু কথা বলি, কেমন লেগেছে আপনার কাছে? চমৎকার, এক কথায় এক্সিলেন্ট শাকিব খান, আর কোনো কথা নাই, শাকিব খান। দর্শক আমরা বেশ কয়েকজনের সঙ্গে কথা বলবো আর কয়েকজনের সঙ্গে সুন্দর মুভি ছিল, খুবই সুন্দর হয়েছে ছবি। কি মনে হচ্ছে আপনার কাছে, কেন এত বেশি ভালো লাগছে? আসলে মানে আমাদের আগের যেমন যারা ছিল তাদের কথার একটা জবান ছিল, যে তারা যে জবানটা দিত ওই জবানটা রাখতো, মানে কথার যে একটা মূল্য ছিল। এখন তো আসলে এরকম নাই, কথা বলার সাথে সাথেই সবাই মুখ ফিরিয়ে নেয়। তবে আসলে মার প্রতি যে ভালোবাসাটা থাকা দরকার সবার, আমি মনে করি তাহলে আর বাবা মারা কেউই বৃদ্ধাশ্রমে যাবে না। থ্যাংক ইউ, ধন্যবাদ। দর্শক আমরা বেশ কয়েকজনের সঙ্গে কথা বলবো এবং আরেকটু জানার চেষ্টা করবো যে আজকের এই সিনেমা দেখে আসলে কেমন লেগেছে দর্শকদের মধ্যে মন্তব্য। যে আপু একটু কথা বলি, কেমন লেগেছে আপনার কাছে? জি, খুবই ভালো লেগেছে, দেখেছি। ভিন্নতা কি পেয়েছেন আপনি? ভিন্নতা বলতে যে নায়িকা যে ওর মা ছিল, এখন এটা একটু ভিন্ন লেগেছে। আর বিদেশি যে নায়িকা হিসেবে ভালোই বাগনা বলেছে, সেটা একটু ইন্টারেস্ট হয়েছি, এটা আর কি খুব ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে। দর্শক আমরা আর কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। যে আপু একটু কথা বলি, কেমন লেগেছে আপনার কাছে? ভালো। ভালো লেগেছে। হ্যাঁ। যে আপনার কাছে কেমন লেগেছে? হ্যাঁ, ভালো লাগছে। ভালো লেগেছে। ভিন্নতা কি পেয়েছেন আপনি সাকিব খানের? দর্শক আমরা আরেকটু সাথে কথা বলার চেষ্টা করবো এবং ভাই একটু কথা বলি, কেমন লেগেছে আপনার কাছে? ভালো। আপু কেমন লেগেছে? ভালো ছিল, কিন্তু এন্ডিংটা চিপ ছিল। কেন মনে হচ্ছে এন্ডিংটা একটু ভালো হওয়া দরকার? এন্ডিংটা আসলে আরেকটু ভালো হওয়া ছিল, শাকিব খানের মুভি হিসেবে আরেকটু ভালো হওয়া উচিত ছিল এন্ডিংটা। সাকিব খান, অর্থাৎ সাকিব খানের সিনেমা মানে সুপারহিট, আপনার কাছে কি প্রিয় নায়ক কে? আমার কাছে প্রিয় নায়ক অবশ্যই শাকিব খান, কিন্তু সেই শাকিব খানের মুভিটা যদি এন্ডিংটা আরো সুন্দর হইতো আরো খুশি হতাম। এবারে রাজকুমারের সাথে গত বছরের প্রিয় তোমার কোনো মিল পেয়েছেন কি? হ্যাঁ, কাহিনী অনেকটা প্রায় একই টাইপের ছিল, একই টাইপ ছিল সবকিছু। মানে একটু ভিন্ন গল্প হওয়ার দরকার ছিল। হ্যাঁ। জি ধন্যবাদ আপনাকে। দর্শক আপু একটু কথা বলে আপনার সঙ্গে, যে কেমন লেগেছে আপনার? খুবই ভালো লেগেছে। ভিন্নতা কি পেয়েছেন আপনি? ভিন্নতা পেয়েছি, আনকমন একটু কাহিনীটা আনকমন, এই তো। জি ধন্যবাদ। আমরা একটু কথা বলি একটু আপুর সাথে। কি মনে হচ্ছে আপনার কাছে, ভিন্নতা কি মনে হচ্ছে? মাকে নিয়ে যে দৃশ্যটি দেখাইছে খুবই মন মারাত্মক। প্রিয়তম সবচেয়ে ভালো হচ্ছে কি আপনার যে শাকিব খান অভিনয়গুলো আগের ছবি আর এগুলো ছবিতে অনেক ইমপ্রুভ, অনেক অভিনয়গুলো অনেক ভালো, ভালো লাগছে আসলে সত্যি বলতে। ধন্যবাদ আপনাকে। দর্শক আমরা দেখছিলাম যে অনেকটা হাউসফুল সিনেমা এবং এখানে যারা বের হচ্ছেন এবং তারা অনেকে হাসি মুখে বের হচ্ছেন এবং সাকিবের সিনেমা মানে সুপারহিট, বাদশার একজন সুপার স্টার। এবং একটু কথা বলি ভাই, একটু কথা বলি এবং এই মুহূর্তে আমরা একটু কথা বলি যে ভাই কেমন লেগেছে আপনার কাছে? অনেক সুন্দর। হ্যাঁ, ভিন্নতা কি মনে হচ্ছে? মুভি ফ্যান্টাস্টিক মুভি, জাস্ট আই এম ফিলিং হ্যাপি আফটার কমপ্লিট দিস মুভি। ধন্যবাদ। দর্শক আমরা আরেকজনের সঙ্গে একটু কথা বলবো, জানার চেষ্টা করবো যে কেমন লেগেছে। যে আপু একটু কথা বলি, কেমন লেগেছে আপনার কাছে? খুব ভালো। কি কেন মনে হচ্ছে যে একটু কেমন মনে হচ্ছে যে এটা কেউ? হিস্টোরিটা একটু আনকমন, এর জন্য খুব ভালো। অনেকে বলছে যে এটা কমন, গত বছর প্রিয়তমার সাথে মিল আছে, সিকুয়াল এরকম কিছু? না না, এরকম কিছু না। আচ্ছা ঠিক আছে, জি ধন্যবাদ আপনাকে। দর্শক আমরা একটু কথা বলার চেষ্টা করব এবং এই মুহূর্তে যারা বের হচ্ছেন তাদের সঙ্গে একটু কথা বলবো। যে আপু একটু কথা বলে আপনাদের সঙ্গে। খুব ভালো ছিল। কি কেন ভালো লেগেছে, কোন জিনিসটা ভালো লাগে? সব চিনি ভালো লেগেছে, কিন্তু লাস্টে একটু মন খারাপ, কারণ শাকিব খান আর কি মারা গেছে, রাজকুমার মারা গেছে। যদি একটু মিল হয়ে যেত তাহলে আর খুব ভালো হতো। এই যে গত বছরের প্রিয়তম একটা সুপারহিট সিনেমা এবং এই বছর রাজকুমার সাকিব খানের ঈদের মধ্যে মুক্তি পেয়েছে, এবং দুটো সিনেমার মধ্যে কোনো পার্থক্য পেয়েছেন কিনা? হ্যাঁ, পার্থক্য তো অবশ্যই, কিন্তু এবার রাজকুমারটা বেশি ভালো। রাজকুমারটা বেশি ভালো গত বছরের থেকে? হ্যাঁ। এবারে ঈদে আর কোনো সিনেমা দেখেছেন? না, এবার প্রথম। হ্যাঁ। আর দেখবেন কি? জানি না এখনো। ধন্যবাদ আপনাকে। দর্শক আমরা একটু আরেকজনের সঙ্গে একটু কথা বলে, যে এই মুহূর্তে যে আপু একটু কথা বলে আপনার সঙ্গে, যে কেমন লেগেছে আপনার? ভালো। ভালো লেগেছে। হ্যাঁ। কোন জিনিসটা বেশি ভালো লেগেছে সিনেমার মধ্যে? ভালোই তো
ভালো, সত্যি ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা বেশ কয়েকজনের সঙ্গে কথা বললাম এবং তারা কিন্তু সিনেমার বিষয়টি নিয়ে কিন্তু বেশ ভালোভাবে অনেকে মন্তব্য করছেন এবং তারা বারবারই বলছিলেন যে সাকিব খানের সিনেমা মানে সুপারহিট এবং এই সুপারহিট সিনেমার ক্ষেত্রে ঈদে অনেকটাই পরিপূর্ণ পায় এবং বাংলাদেশের সুপার স্টারদের মধ্যে তিনি একজন অন্যতম এবং বলা চলে 1 নম্বর সুপার স্টার একজন চিত্রনায়ক বাংলাদেশে হলিউডে। এবং এই সব কিছু মিলে এখন পর্যন্ত যদি আমরা একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে এবারে সিনেমা কিন্তু 12টি সিনেমা মুক্তি পেয়েছে, যদিও 13টি আরেকটি সিনেমা মুক্তি পাওয়ার কথা ছিল, কোনো একটি কারণে হয়তো সিনেমাটি ডেট পিছিয়েছে এবং পরবর্তীতে এখন পর্যন্ত যতগুলো সিনেমা মুক্তি পেয়েছে এবং তার মধ্যে কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি যে স্টার সিনেপ্লেক্সে বসুন্ধরা সিটিতে কিন্তু ইতিমধ্যে বাংলা সিনেমা প্রায় 5টি সিনেমা চলছে এবং এর মধ্যে প্রথম সারিতে রয়েছে রাজকুমার এবং সাকিব খানের রাজকুমার সিনেমা। এবং যারা অনেকের সঙ্গে আমরা কথা বললাম দর্শকদের সঙ্গে, তারা সকলেই সন্তুষ্টি অর্জন করেছে এবং অনেকে বলছিলেন যে গত বছরের প্রিয়তমা সিনেমাটি ছিল একটি রোমান্টিক ঘরানার মুভি এবং সেটির সঙ্গে কিন্তু এবারের যে গল্পটাও কিন্তু অনেকটা সিকুয়াল মিল রয়েছে। গত বছর সে তার সহধর্মিনী অর্থাৎ নায়িকার সহায়ের জন্য তিনি একটা সময় বৃদ্ধকালের চিত্র তাকে তুলে ধরা হয়েছিল এবং এবার কিন্তু তার মায়ের জন্য সে তার মায়ের খোঁজে কিন্তু দেশ এবং বিদেশে ঘুরে বেরিয়েছে, এমনটা মায়ের প্রতি ভালোবাসা টান নিয়ে এবারে সিনেমার গল্পটি। এবং সবকিছু মিলিয়ে দুইটাই প্রেমের গল্প ছিল এবং গত বছরের তুলনায় এবারে সিনেমার সাথে একটা অনেকটাই সম্পৃক্ততা রয়েছে এবং অনেকটা মিল রয়েছে, এমনটাই বলছিলেন অনেক দর্শকরা। এবং তারা বলছিলেন সাকিব খানের সিনেমা না আসলে যে ঈদের আসলে এবারে পূর্ণতা আসে না। এবং যারা আছেন এবং তাদের সঙ্গে আমরা যখন কথা বললাম বেশ কয়েকজন সঙ্গে, এবং তারাও কিন্তু আজকের এই সিনেমার বিষয় নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। এবং তার আগে আমরা দেখেছি যে দেয়ালের দেশ সিনেমাটি মুক্তি পেয়েছে এবং সেটি বুবলি এবং শরীফুল রাজে অভিনীত সিনেমাটি, এবং সেই সিনেমার প্রেক্ষিতে কিন্তু আমরা দেখছিলাম যে অনেক দর্শকদের মধ্যে একটি পজিটিভ মন্তব্য রয়েছে এবং এছাড়াও কিন্তু আরও বেশ কয়েকটি সিনেমা রয়েছে এবং শরীফুল রাজের কিন্তু 3টি সিনেমা এবার ঈদে মুক্তি পেয়েছে। তার মধ্যে একটি হচ্ছে দেয়ালের দেশ, অপরটি হচ্ছে ওমর এবং আরও একটি সিনেমা রয়েছে। এবং সবকিছু মিলে এখন পর্যন্ত বলা চলে যে যারা সিনেমা দেখছেন এবং আজকে যেহেতু পয়লা বৈশাখ এবং শুভ নববর্ষ, বাংলা বর্ষের প্রথম দিন এবং বর্ষপঞ্জির, এবং সবকিছু মিলিয়ে একদম সকলের মধ্যে একটা আনন্দ উল্লাস বিরাজ করছে এবং সকলের মধ্যে একটি উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। এবং এই মুহূর্তে যারা বিশেষ করে রেস্টুরেন্ট এবং যে বাইরে যে ঘোরার স্থানগুলো রয়েছে এবং সবগুলো স্থানে কিন্তু ইতিমধ্যে একটা বেশ ভালো একটি জমজমাট পরিবেশ বিরাজ করছে। এবং আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে বসুন্ধরা যে 8তলাতে যে সিনেপ্লেক্স কমপ্লেক্সটি রয়েছে এবং সেখানে কিন্তু দর্শকদের একটি আনাগোনা রয়েছে এবং প্রত্যেকটি শুতে কিন্তু হাউসফুল যাচ্ছে এবং এখানে কিন্তু প্রায় 5টি হল রয়েছে এবং 5টি হলের মধ্যে 3টিতে বাংলা সিনেমা চলছে, 2টিতে হচ্ছে ইংলিশ মুভি চলছে এবং 3টি সিনেমা হলেই কিন্তু এবার বেশ ভালো আলোচনা এবং জনপ্রিয়তা রয়েছে। এবং যেহেতু এই সিনেমাগুলোতে প্রত্যেকটি ঈদের সিনেমা এবং প্রত্যেকটি গল্প ভিন্ন ভিন্ন একটি গল্প এবং বিভিন্ন রুচির মানুষ যারা রয়েছেন এবং বিভিন্ন পছন্দের মানুষ যারা বিভিন্নভাবে যারা ব্যক্তিগতভাবে বিভিন্ন সিনেমা পছন্দ করেন, কেউ হয়তো কমার্শিয়াল ঘরানার মুভি, কেউ গল্প ঘরানার মুভি, কেউ হয়তো প্রেমের গল্প পছন্দ করেন এবং তাদের জন্য কিন্তু ভিন্ন ভিন্ন সিনেমা উপভোগ করার সুযোগ রয়েছে। সব মিলিয়ে বলা চলে এখন পর্যন্ত এই 11টি সিনেমার মধ্যে সবচেয়ে এগিয়ে আছে রাজকুমার সাকিব খানের সিনেমাটি এবং পরবর্তীতে দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে রয়েছে রাজ বুবলি অভিনীত দেয়ালের দেশ এবং রয়েছে ওমর সিনেমাটি, তার পাশাপাশি রয়েছে কাজল রেখা এবং রয়েছে জায়েদ খানের সোনার চোখ সিনেমাটিও তালিকায় রয়েছে। এখন পর্যন্ত প্রায় 5 থেকে 6টি সিনেমা নিয়ে কিন্তু বেশ আলোচনা চলছে এবং অন্যান্য সিনেমাগুলো কিন্তু ইতিমধ্যে আলোচনা বাইরে থাকলেও কিন্তু অনেকটা গণনা রয়েছে। তবে এবারে সবগুলো সিনেমার মধ্যে যে গল্প নির্ভর সিনেমা ছিল এবং অনেকটা যে গতানুগতিক যে কমার্শিয়াল ধারা থেকে বেরিয়ে এসছে প্রত্যেকটি সিনেমা নির্মাতারা এবং নেটিজনদের মধ্যেও রয়েছে এবং অনেকটা আলোচনা ছিল এবং প্রতিটি সিনেমায় হচ্ছে এবার ব্যবসা সফল হবে এমনটা প্রত্যাশা রয়েছে। এবং সবকিছু মিলে আমরা যদি আপনাদের একটু এখানকার সার্বিক পরিস্থিতি দেখানোর চেষ্টা করছিলাম এবং সাকিব খানের রাজকুমার সিনেমা নিয়ে সর্বশেষ দর্শকদের মতামত জানার চেষ্টা করছিলাম। এবং সবকিছু মিলে তারা অনেকেই বলছিলেন যে যেহেতু এবার হলিউডের প্রথম নায়িকা হিসাবে বাংলা সিনেমাতে আবির্ভাব হয়েছে এবং সেই ক্ষেত্রে প্রেক্ষাপটে কিন্তু হলিউড সিনেমার যে কেমিস্ট্রি মানে একজন সাকিবের আগে আমরা ভারত দেখেছি যে ভারতীয় নায়িকা যারা রয়েছেন এবং কলকাতার নায়িকা এবং ইতিমধ্যে হিন্দি বলিউডের নায়িকার সঙ্গে তিনি অভিনয় করেছেন। এবারই কিন্তু প্রথমবারের মতো হলিউডের নায়িকার সঙ্গে তার কেমিস্ট্রি তৈরি হয়েছে এবং যদিও সেটা অল্প কিছুক্ষণের সময় স্থির ছিল সিনেমার ভিতরে চিত্রায়নে এবং দর্শকদের কাছে, তারপরে অনেকটা আকৃষ্ট করেছে এবং তারা এই বিষয়গুলো নিয়ে অনেকটা সন্তুষ্টি প্রকাশ করেছে। এই ছিল আমার কাছে এখান থেকে স্টার সিনেপ্লেক্স থেকে সাকিব খানের রাজকুমার সিনেমার সর্বশেষ অবস্থা আপনাদের জানানোর চেষ্টা করছিলাম। সবার আগে সব খবর জানতে ইত্তেফাকের সঙ্গেই থাকুন, আবার যুক্ত হবো নতুন কোনো আপডেট নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সঙ্গেই থাকুন।